আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন ধরনের পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের পরোটা আমি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তাছাড়া ঝটপট আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন। পরোটাগুলো এতটা নরম তুলতুলে সফট হবে যে অনেকক্ষণ পর্যন্ত এগুলো নরম তুলতুলে থাকবে। তো পরোটাগুলো বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার মধ্যেই হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে হাত দিয়ে একটু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ময়দাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেব, তাহলে এটা খুব সুন্দর সফটভাবে ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর ময়দাটা খুব সফটভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো যদি হাতের মধ্যে একটু লেগে লেগে আসে, তবে আপনারা ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেবেন। তো একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আমি সফটভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা থেকে আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব। তো প্রথমেই লেচিটাকে হাতের মধ্যে ঘুরিয়ে সফট বল তৈরি করে নিয়ে এটাকে পাতলা করে বড় করে বেলে নেব। তো এখানে আপনারা যদি পরোটাগুলো আরও বড় করে বানাতে চান, তবে কিন্তু বড় করে লেচি কেটে নেবেন। রুটিটা কিন্তু বড় করে বেলা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে তেলটাকে রুটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো তেলটা খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর ওপরে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। তো সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এইভাবে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আপনারা বাচ্চাদের পরোটা বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো এখানে আমি 1 থেকে 2 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, একটা প্যাকেটে কিন্তু 4টে মতো পরোটা আমার হয়ে গেছে। এবার অল্প করে গুঁড়ো দুধটা রুটির চারিদিকে ছড়িয়ে দিয়েছি, তারপর এটাকে ভাঁজ দিয়ে নেব। তো একদিকটা টেনে এনে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে অপর দিকটাকেও ওই ভাঁজের ওপর দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব। তারপর এটাকে আবার টেনে এনে একটু ভাঁজ দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি, আবার কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটাকে চারিদিকটা একটু ভালো করে চেপে দিচ্ছি। এবার এই পরোটাটাকে আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চেপে বেলবেন না, কারণ এর মধ্যে চিনি আছে। আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে এগুলোকে এইভাবে বানিয়ে দিতে পারেন। এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে কোনো তরকারি বা সস কিছুই লাগবে না, এমনি খেলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, একবার হলো এইভাবে পরোটাগুলো বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম। তো পরোটাটার একদিক যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে, পরোটাটাকে উল্টে দিয়ে অপর দিকটাও একটু ভালো করে সেঁকে নেব। এখানে কিন্তু এখন আমি তেল দিচ্ছি না, 2 দিক একটু ভালো করে সেঁকে নেব। তো পরোটার 2 দিক যখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে তেল দিয়ে দেব। তো আমি এখানে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো পরোটাটার 2 দিক কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই পরোটার ওপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেল দিয়েই খুব সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আবারও তেলের সঙ্গে খুব ভালো করে পরোটাটাকে মিশিয়ে নিয়েছি। তো পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি তুলে নিলাম। তো ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে রাখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিতেও একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর বন্ধুরা, আমি কিন্তু আরও কিছু সহজভাবে পরোটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে কথা বলতে বলতে আরও একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেল। এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব।
তো দ্বিতীয়বার পরোটাটা ভেজে নেওয়ার আগে এই প্যানটাকে খুব ভালো করে একটু মুছে দিতে হবে, তা না হলে পরোটার গায়ের মধ্যে কালো কালো ময়দা লেগে যেতে পারে। তো এবার এই পরোটাটাকে ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নিতে হবে। তারপর 1 চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ঠিক একই রকমভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর পরোটাগুলো এতটা নরম তুলতুলে হয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।